নারকেল আর ময়দা দিয়ে আজকে পিঠা বানাবো। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। অনেকে এই পিঠাটাকে নারকেলের পিঠা, পাকন পিঠা বা এক এক জায়গায় এক এক রকম পিঠা বলে থাকে। তো আপনারা কি পিঠা বলেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি আর কালি জিরা অ্যাড করেছি। পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। আর শেষ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো মতো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই ফাঁকে নারকেলের পুর রেডি করে নেব। এখানে 2 কাপের মতো নারকেল কোরানো রয়েছে। চিনি অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি খেজুরের গুড়। তো চিনি আর খেজুরের গুড় আমি দুইটাই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি দিয়েও এই নারকেলের পুর রেডি করে নিতে পারবেন। তো চিনি আর খেজুরের গুড় দেওয়ার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে। মিষ্টি আপনারা বুঝে অ্যাড করবেন। আর এখানে হচ্ছে নারকেলের পুর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 10 মিনিটের মতো লো আঁচে জাল করে নিলেই, চিনি আর গুড় গলে যাওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করে নিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু খুব সুন্দর কালারও চলে আসবে আর পুরটাও রেডি হয়ে যাবে। পিঠা বানানোর জন্য অল্প পরিমাণে পুর এভাবে 2 হাতের তালুতে নিয়ে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এই কাজটা কিন্তু অবশ্যই নারকেলের পুর গরম থাকা অবস্থায় করতে হবে। তো এখন পিঠা বানানোর আগে আমি ময়দার ডোটা আবারও একটু মেখে নিচ্ছি। এখন রুটি বানানোর জন্য আমি লেচি বানিয়ে নিচ্ছি। আর এই ময়দার ডোটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো করে ময়ান করে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো বানাতেও সুবিধা হবে আর পিঠাগুলো ভাজার পরে কিন্তু অনেকটা মুচমুচে হবে। আর অতিরিক্ত ময়দা ছিটিয়ে এই রুটিটা বেলতে যাবেন না, তাহলে কিন্তু এই রুটিটা ভাজার পরে তত একটা মুচমুচে হবে না। অল্প ময়দা ছিটিয়ে এই রুটিটা খুব বড় করে বানিয়ে নেবেন, যতটুকু সম্ভব বড় আর পাতলা করে বানিয়ে নিতে হবে। রুটি বানানো হয়ে গেছে, এখন পিঠার শেপগুলো তৈরি করে কেটে নেব। তো দেখুন, আগে থাকতে বানিয়ে রাখা এই পুরগুলো দিয়ে যে পিঠার মধ্যে দেওয়ার জন্য বানিয়েছিলাম, তো সেটা আমি এক সাইড থেকে দিয়ে দিচ্ছি, তারপর আমি ভাঁজ করে দিচ্ছি। এই একটা বড় রুটি দিয়ে আমি অনেকগুলো পিঠাই তৈরি করব। তো অবশ্যই এক সাইড থেকে পিঠা বানানো শুরু করবেন, তাহলে একটা রুটি দিয়ে অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন। তো দেখুন, ভাঁজ করে দিয়ে আমি পিঠার কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এভাবে কেটে নিতে পারবেন খুব সহজেই। আসলে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, অনেক কিছুই দেখাতে পারিনি, কারণ আমি আমার এক বোনের বাসায় বেড়াতে এসেছি। তো বিকেলের নাস্তার জন্য আপু এই পিঠা তৈরি করছিল। আর যারা ভিডিও করে তারা তো বোঝেনি, ভিডিও না করলে একদমই থাকতে পারে না। তো এই পিঠার ভিডিওটা আমি যতটুকু পেরেছি আমি করেছি, আর তাই আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো পিঠাগুলো বানানো হয়ে গেলে অবশ্যই সাথে সাথেই ভেজে নিতে হবে। আর প্লেটের মধ্যে রেখে দিলে কিন্তু পিঠাগুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু প্লেটের সাথে লেগে আসবে, যা শেপ নষ্ট হয়ে যাবে পিঠার। তো অবশ্যই পিঠা বানানোর সাথে সাথে এই নারকেলের পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপর থেকে কালারও সুন্দর আসবে আর পিঠাগুলো খেতেও অনেক মুচমুচে লাগবে। 7 থেকে 8 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। আর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিয়েছি। তো এরকম করে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, কম তেলে কিন্তু এই পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভাজা ভালো হবে না আর ভাজার পরে মুচমুচেও হবে না। আর বাকি যে ময়দাটুকু ছিল তা দিয়ে আমি এরকম নিমকি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল।